শ্যাম সোহাগের সোহাগে সাজো সাজো রাই তোমার সাজাই। সুন্দর করে সকল ব্রজবালা তারা সাজলেন। বৃন্দাবনের 3 প্রকার ব্রজবালা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। আচ্ছা, এই 3 প্রকার ব্রজগোপী কেমন করে ভগবানের চরণ পেল? কি গো, জানতে ইচ্ছা করে না? হ্যাঁ, ছোট্ট করে বলছি। যারা কৃপা সিদ্ধা গোপী তারা কাত্যায়নী ব্রত করে কৃপা সিদ্ধা গোপী হয়েছিল। আর নিত্য সিদ্ধা গোপী যারা, তারা কি করেছিল না, নিত্য নিত্য গোবিন্দ চরণ ভজন সাধন করত, তারা নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা না, যারা সাধনা করে গোবিন্দ চরণ পেয়েছে বাবা, যারা সাধনা করে প্রাণ গোবিন্দের চরণ পেয়েছে, তারা সাধন সিদ্ধা গোপী। এই 3 প্রকার ব্রজগোপী কারা না, যারা সাধনা করেছিল তারা হলো 60,000 বালখিল্য মুনি। মাতা পার্বতীর বিবাহের সময়, ভালো করে শুনবেন মায়েরা বাবারা, মাতা পার্বতীর যখন বিবাহ হচ্ছে আমার পাগলা বাবা ভোলানাথের সাথে, যখন মাতা পার্বতীকে বিবাহের সাথে সজ্জিত করে আনছেন, পৌরোহিত্য করছেন কি? চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি হুতাসনে বসে আছেন, পৌরোহিত্য করছেন। যখন মাকে আনছে সাজিয়ে, আহা জগৎ ভোলানো রূপ জননী মা শিবানী, মা কাত্যায়নী, দেবী পার্বতী, তিনি যখন আসছেন, ব্রহ্মা বসেছিল হুতাসনে। এইবার মাকে দূর থেকে দর্শন করে মায়ের রূপ লাবণ্যে মোহিত হয়ে মাকে দেখে ব্রহ্মার শুক্র রস স্খলিত হয়ে পড়ল, শুক্র রস স্খলিত হয়ে হুমাগ্নির বালুকণার উপরে পড়ল। যেই না হুমাগ্নির বালিকণার উপরে পড়েছে, অমনি ব্রহ্মা লজ্জায় অপমানে, ছি ছি ছি, মায়ের রূপ দেখে আমি কামে মত্ত হলাম, কেউ যদি দেখে ধিৎকার দেবে। লজ্জায় অপমানে সেই শুক্র রস পা দিয়ে বালিকণার গায়ে ঘষে দিল। যেই না ঘষে দিয়েছেন, সঙ্গে সঙ্গে 60,000 বালিকণার গায়ে লেগে 60,000 মুনির জন্ম হলো। একেবারে একরকম দেখতে, সুন্দর মুনি। আর ব্রহ্মা তাদের নাম রাখলেন বালখিল্য মুনি। করজোড়ে বলছে, হে সৃষ্টিকর্তা, কেন আমাদের আহ্বান করলে? আমরা কি কার্য করব? ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা লজ্জায় অপমানিত হয়ে বলছে, হে মুনিগণ, তোমরা দণ্ডকারণ্যে গিয়ে নারায়ণের সাধনা করে নিজেদের মনের মতো বর চেয়ে নাও। আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। বেশ, তবে তাই হবে। 60,000 বালখিল্য মুনি চললেন কোথায়? দণ্ডকারণ্যে। আর আমার ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর গিয়েছিলেন বনবাস। 14 বৎসর গিয়েছিলেন বনবাস। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য এই দণ্ডকারণ্যে যখন গিয়েছিলেন, সঙ্গে আমার সীতামা আর ভাই লক্ষণ, ছোট ঠাকুর। একদিন সীতামা বনের ফুল তুলে সুন্দর করে স্বামীর চরণে দিচ্ছে, আর করজোড়ে বলছে, প্রভু, আমি যেন জনম জনম তোমার চরণের দাসী হতে পারি, জনম জনম যেন তোমার ওই রাঙা চরণ হতে আমাকে কখনো বঞ্চিত করো না। দূর থেকে বালখিল্য মুনিগণ দর্শন করে মনে মনে ভাবছে, আহারে, আমরাও যদি এমন করে রঘুমণিকে পেতাম, সীতা মায়ের মতো আমরাও চরণ সেবা করতাম, তবে কি আমাদের মনোবাসনা কখনো পূর্ণ হবে না? অন্তর্যামী প্রভু শ্রী রামচন্দ্র জানতে পেরে বলেছিলেন, মুনিবর, বাসনা যখন করেছ পূর্ণ আমি করব, তবে এই জন্মে নয়।
এই জন্মে আমি এক পত্নী অভিলাষী, দ্বিতীয় রমণী গ্রহণ করব না। তাই আগত দাপর যুগে তোমরা হবে বৃন্দাবনের ব্রজগোপী, আর আমি বৃন্দাবনে তোমাদের আহ্বান করব। যেদিন শতকোটি ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করব, তার মধ্যে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। নিতাই গৌর হরিবোল, হল হরিবোল, হরিবোল। এই হলো বাবা ৭,০০০ বালখিল্যমুনি, তারা সাধন সিদ্ধা গোপী সাধনা করে পেয়েছে গোবিন্দকে। আর নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য গোবিন্দ চরণ ভজন সাধন করেছেন। কে গো? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, অষ্টসখী। তারা নিত্য নিত্য গোবিন্দ চরণ সাধন করে, তারা নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা বৃন্দাবনের ব্রজবালারা একদিন গোবিন্দকে জানিয়েছিল, হে গোবিন্দ, আমরা আমাদের দেহ মন প্রাণ সব তো তোমায় দিয়েছি, তোমাকে কেন পতিরূপে পাচ্ছি না? গোবিন্দ বলেছিল, ব্রজবালা, আমাকে কেন পতিরূপে পাচ্ছ না জানো? শোনো শোনো, তোমরা মহামায়ার দাসী, সেই কারণে আমার কৃপা লাভে অক্ষম। যদি আমার অপ্রাকৃত রাস রস আস্বাদন করতে চাও, তোমরা কাত্যায়নী ব্রত করো। আর ব্রতের নিয়ম আমি তোমাদের বলছি। 1 মাস রজনীতে শ্রী যমুনায় গিয়ে বসনভূষণ তীরে রেখে বস্ত্রহীন হয়ে জলকেলি করে জবা ফুল তুলে মায়ের চরণে প্রদান করো। 1 মাস পূর্ণ হলে সেই 1 মাসের পূর্ণের রজনীতে আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। তোমরা হবে কৃপা সিদ্ধা গোপী, জননী যোগমায়ার কৃপা পাওয়া, কৃপা লাভ করবে তোমরা। তবে হ্যাঁ, যদি জননী সন্তুষ্ট হন তবেই তোমরা আমাকে পাবে, না হলে নয়। তাই গোবিন্দের কথা মতো সেই বৃন্দাবনের ব্রজবালারা গভীর রজনীতে স্বামী সংসার পরিত্যাগ করে তারা কি করেছিল গো? গভীর রজনীতে শ্রী যমুনায় গিয়ে বসনভূষণ তীরে রেখে বস্ত্রহীন হয়ে জলকেলি করেছিল। ভগবান আমার তখন বসন চুরি করেছিল, জানেন তো? যখন জলকেলি করছে, কিছুদিন হওয়ার পরে একদিন গোবিন্দ ভাবলেন একটু পরীক্ষা করে দেখি, ওরা কি প্রকৃত আমাকে চাইছে? হ্যাঁ, আমার ভগবান সবাইকে একটু পরীক্ষা করে নেন। যদি কেউ প্রকৃত ভগবানের কাছে চায়, ভগবানের চরণ চাই, আমার গোবিন্দ তার কাছেই থাকে। ভগবান আমার কি করলেন না, সেইখানে গিয়ে পবনদেবকে আহ্বান করে বসনগুলো উড়িয়ে প্রথমে কদম্বের ডালে রাখলেন, রেখে মহান মুরলী বাজাচ্ছেন। এইবার ব্রজবালারা বলছে, মরমী সই, শোন শোন শোন, সেই নন্দের বেটা বাঁশি বাজায় না? হ্যাঁ, ওরে চল চল চল, তীরে গিয়ে বসন। আচ্ছা সই, আমরা এতদিন জলকেলি করছি, যমুনার জলের রং তো দেখিনি। যমুনার জলের আবার রং হয় নাকি? হ্যাঁ, আসলে কি জানেন তো, ওমা যে বসনগুলো রেখেছে কদম্বের ডালে না, এতটাই শুভ্র চাঁদের আলো, পূর্ণিমার চাঁদের আলো, সেই বসনের ছায়া পড়েছে ব্রজমণ্ডলে, গোপিনী মণ্ডলে। আর ব্রজঙ্গনাগণ তারা এই বসনের ছায়াকে দেখছে, এখানে লাল, ওখানে নীল, ওখানে হলুদ, ওখানে সবুজ, ভাবছে যমুনার জলের এমন রং তো দেখিনি। নিশ্চয়ই নন্দের নন্দন কিছু জাদুবিদ্যা করছে, চল চল তীরে গিয়ে বসন করি। এইবারে যখন তীরে গিয়ে বসন খুঁজছে, বসন কোথাও পাচ্ছে না। বলছে, সই, বসন তো এখানে রাখলাম। হ্যাঁ, তোর বসন পেয়েছিস না? আরে আমার বসনও তো পাচ্ছি না, বসনে গেল কোথায়? হঠাৎ লক্ষ্য পড়লো কদম্বের ডালে বসন ঝুলছে। এই সখী, এখানে রাখলাম, কদম্বের ডালে গেল কেমনে? হ্যাঁ, বলে এটাই তো। আরে আমিও তো সেটাই জানি, গেল কি করে? হঠাৎ লক্ষ্য পড়লো, বলছে এই দেখ তোর বসন। এই সখী দেখ। হ্যাঁ রে সই, ওই ওই বসনের পাশে কে যেন বসে আছে না, ভালো করে দেখ সখী, দেখ, ওই যে কদম্বের ডালে। সর্বনাশ! হ্যাঁ, ওই যে নন্দের নন্দন বাঁশি বাজায়। সবাই যেই গোবিন্দকে দেখেছে, সবাই ঝাঁপ দিলেন পুনরায় যমুনার জলে। যমুনার জলে ঝাঁপ দিয়ে বলছে, ছি কানাই, ছি, লজ্জা করে না? আমরা এতগুলো কুলবালা তাহে বস্ত্রহীন, আর তুমি সেইখানে এসেছো? লম্পট, চরিত্রহীন, দুষ্ট, তোমার জাতি, কুল, মান, ধর্ম কিচ্ছু নাই দেখছি। আমরা পরস্ত্রী, পর রমণী, আর তুমি সেইখানে এসে আমাদের বসনা চুরি করেছো। দাও বলছি, দাও দাও।
বসনে ফিরায় দাও। গোবিন্দ বলছে, ব্রজবালাগণে কি বললে? আমি চরিত্রহীন লম্পট? বাহ, ভেবে দেখো তো, আমি একমাত্র পরম পুরুষ, সর্বশক্তিমান, জলে স্থলে সর্বত্রেতি করি অধিষ্ঠান। হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? তোমরা জলের মধ্যে নেমে, মানে আমার মধ্যে নেমে জলকেলি করছো। আমি জলের মধ্যে থেকে তোমাদের দেহের সকলে কিছু দর্শন করেছি। আচ্ছা, তোমরাই তো আমাকে প্রতিরূপে চাইছো, তাই না? তা প্রতিরূপে যখন আমাকে চাইছো, তা উপরে এসে বাসনটা নিয়েই যাও না। হ্যাঁ, কি বললে? কি বললে কানাই? নিষ্ঠুর, চরিত্রহীন, লজ্জাই যে নারীর ভূষণ, আমরা বস্ত্রহীন তোমার কাছে কেমনে যাব? ব্রজবালাগণ, তাহলে আমি যেটাই ভেবেছি সেটাই ঠিক। এখনো তোমরা পুরোপুরি আমাতে অর্পিত হতে পারো নাই। যদি পুরোপুরি আমাতে অর্পিত হতে, তাহলে কখনো বস্ত্রহীন হয়ে আমার কাছে আসতে লজ্জা পেতে না। যাকে প্রতিরূপে চাইছো তার কাছে আসতে এত লজ্জা? হ্যাঁ, তাহলে এখনো তোমরা তোমাদের দেহ মন প্রাণ আমাকে সঁপনি। যতদিন না তোমাদের দেহ মন প্রাণ আমার চরণে অর্পিত করবে, ততদিন তোমরা আমাকে প্রতিরূপে পাবে না। ফিরে যাও, তোমরা কখনো তোমরা আমাকে পাবে না। ব্রজবালাগণ করজোড়ে বলছে, প্রভু গো, এমন করে ফিরায় দিও না। আমরা নারী জাতি, তাহে এমন কর্ম করেছি। আমরা অবলা নারী জাতি, বৃন্দাবনের গোয়ালিনী, আলাবহলা গোয়ালিনী, দয়াময়। আমরা বুঝতে পারিনি তোমার দয়াময়। তুমি এক কাজ করো, তুমি আমাদের বসন দাও। বলছে, না না না, একদম নয়, উপরে এসে বসন নিয়ে যাও। যাবি? চল চল সখী। তীরে উঠে হস্ত দিয়ে অঙ্গ আচ্ছাদন করে বলছে, এইবারে দাও। গোবিন্দ বলছে, না না না, এভাবে চাইলেও হবে না। দুহাত তুলে আত্মসমর্পণ করো, গোবিন্দ তোমার হলাম বলে। বলছে, তাই হবে। প্রভু, দেহ মন প্রাণ যখন তোমায় সপেছি, তাহলে আর লজ্জা কিসের? দাও 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 দাও, তোমার চরণ তরিতে আমাদের ভাসিয়ে দাও। হৃদয় গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। গোবিন্দ বললেন, তথাস্তু। পবনদেব, তুমি যার যার বাসন তার তাকে দিয়ে দাও। পবনদেব তাই করলেন, আর বললেন, হে ব্রজবালাগণ, 1 মাস রজনীতে পূর্ণ হলে তোমাদের ব্রত, তোমরা সেই দিন আমাকে প্রতিরূপে পাবে। তোমরা হবে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। হৃদয় গৌর, হরি বল হরি বল হরি বল। এই হলো 3 প্রকার ব্রজগোপী। তারা আজ বেশভূষা করছে, গোবিন্দের কাছে যাবে না বলে সবাই বনের পথে গমন করেছেন। আমায়রা কেমন ভাবে সবাই বনের পথে চলেছে। ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহক পথ না হেরি রে। আহারে আহারে আহারে, ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহুক পথ না হেরি রে। আহারে আহারে আহারে। উলুধ্বনি রাধে। ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহুক পথ না হেরি রে। আহারে আহারে আহারে। কিবা ওইছে মিলল বকুল চন্দ্র, ওইছে মিলল বকুল চন্দ্র, ওইছে মিলল বকুল চন্দ্র, ওইছে মিলল বকুল চন্দ্র। আহা গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে। এ, এ, এ,
এসে দাঁড়ালো, এইবার তারা এসে দাঁড়ালো। হা গোবিন্দ তোমার হলাম বলে এইবার তারা এসে দাঁড়ালো। তত হিবেলি সখিনী মেলিকে হোক আহক পথ না হেরি রে। আমায়রা মনের পথে সবাই পাশাপাশি চলেছে বটে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এমন অনুরাগ। কেহ কাহক পথ না হেরি রে। কিবা ওইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলে। এবার সবাই গোবিন্দের সম্মুখে গিয়ে শাড়ি দিয়ে দাঁড়িয়েছে। মহাজন বললেন বিপিনে মিলল গোপনারী, গোপনারী হেরি হাসত মুরলীধারী, মুরলীধারী নিরখি বয়ান পুছত বা পুছত বাত প্রেম সিন্ধুক গাহনি, প্রেম সিন্ধু গাহনি। বিপিনে মিলল গোপনারী। বিপিন মানে বনে, মিলল গোপনারী। সবাই বনে এসে দাঁড়িয়েছে গোবিন্দের সম্মুখে। হেরি হাসত মুরলীধারী। গোবিন্দ ব্রজবালাগণকে দেখে হাসছে আর বলছে সুস্বাগতম। হে ব্রজবালাগণ, তোমাদের স্বাগত, এসো সবাই। আচ্ছা বলো তো, এই গভীর রজনীতে কেন তোমরা বনে এলে? আচ্ছা, এই গভীর রজনীতে বনে কারা আসে? ইস, এমন আলু খালু বেশে তোমাদের সুন্দর বিনুনি নষ্ট হয়ে গেছে, তোমাদের অঙ্গের বসনা ছিঁড়ে গেছে, দেখছি পায়ে রক্ত ঝরছে। হ্যাঁ, তোমরা এমন পাগলের নেই ছুটতে ছুটতে বনে এলে কেন? তোমাদের ঘরে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, কথা বলো ব্রজবালা। আমাকে যদি না বলো আমি কেমন করে বুঝবো তোমাদের হয়েছেটা কি? তোমাদের কোনো বিপদ হয়েছে? ব্রজবালাগণ কিছুই বলছে না, অদবদনে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে গোপী কেন এলে বনে? প্রাণ গোবিন্দ প্রশ্ন করছে আর বলছে অগোপী কেন বনে এলে? হ্যাঁ, গোবিন্দ বলছে কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমরা কি জানো না নিজ পতি ছাইরা যাবা পরপতি ভাজে? নিজ পতি ছাইরা যাবা পরপতি ভাজে। 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 লক্ষ্মী সম হইলে আসে, লক্ষ্মী সম হইলে আসে। নরকে পুরি মরে গোপী কিসের লাগি গহন বনে এলে? কহ গোপী কিসের লাগে কখন বনে এলে গো। জরা কিংবা বৃদ্ধ যদি কারোর পতি হয় নির্ধন, জন কিংবা বৃদ্ধ যদি পতি হয় নির্ধন।
ভজন সাধন করে, যদিও সে স্বর্গের লক্ষ্মী দেবীর মতো হয়, তবু তার গতি নাই। কি গতি নাই? হ্যাঁ, লক্ষ্মী সম হলেও সে নরকে পড়ে মরে। আর এমনও হয় এই ধরাধামে কোন রমণীর বৃদ্ধ স্বামী বা রোগগ্রস্ত স্বামী বা ধনহীন স্বামীও হয়, যাকে নির্ধন, পথের ভিখারি, কাঙাল, কোনো ধন নাই, যে প্রকৃত সতী রমণী হয়, সে কখনো আপন পতি ছাড়া কোনো রূপবান পুরুষের প্রতি মনোনিবেশ করে না। তাহলে তোমরা কেন এলে মনে? তোমাদের বদন দেখে বড় চিন্তা হচ্ছে আমার। আচ্ছা, তোমাদের ঘরে আগুন লাগেনি তো? আগুন না লাগলে কি এই রজনীতে কেউ এমন পাগলের নেই ছুটে আসে? ঘরে আগুন লাগেনি তো? এক গোপী বলে উঠলেন, এক গোপী আর থাকতে পারছে না, বলে উঠলেন, দয়াময় গো, আমাদের আগুন লেগেছে বটে, তবে যে কোনো সময় নয়, যে কোনো সময় নয়। সকালে আগুন লাগলে নেভানো যায়, নেভানো যায়। বিকালে আগুন লাগলে নেভানো যায়, নেভানো যায়। কিন্তু ভরা দুপুর বেলা যদি কারো ঘরে আগুন লাগে, হ্যাঁ গো, শত শত কলসি জল ঢাললেও সে আগুন সহজে নেভে না, সহজে নেভে না। আচ্ছা, এখন তো আর মাটির ছাউনি, মাটির ঘরে খড়ের ছাউনি পাওয়াই যায় না, মাটির ঘর, খড়ের ছাউনি করা। আচ্ছা ভাবেন তো, যদি সকালে আগুন লাগে ওই খড়ের ছাউনিতে, জল ঢাললে আগুন নেভানো যায়? হ্যাঁ, চেষ্টা করলে পারা যেতে পারে। যদি সন্ধ্যাবেলা আগুন লাগে, জল ঢাললেও চেষ্টা করে নেভানো যায়, কিন্তু ভরা দুপুরবেলা যখন মাথার উপরে সূর্য, যদি কারোর খড়ের ছাউনিতে আগুন লাগে, কেমন হবে ব্যাপারটা? দাউ দাউ করে আগুন জ্বলবে, শত শত কলসি জল ঢাললেও আগুন সহজে নেভানো যাবে না, শত শত কলসি ঢাললেও নেভাতে পারবেন না, ভীষণ কষ্টে। তাই বলছে গোবিন্দ হে, এ যে আমাদের শিশুকালের আগুন নয়, এ যে আমাদের বৃদ্ধকালের আগুন নয়, আমাদের ভরা যৌবনে আগুন লেগেছে, একমাত্র কৃষ্ণ কৃপা বাড়ি বরিশন ছাড়া, বরিশন ছাড়া আগুন নেভানো সম্ভব নয়। তাই একবারে কৃপা করে বরিশন ঘটাও, বরিশন ঘটাও। বলছি বেশ দয়াময়, আজ যদি তোমাকে না পাই, আমরা এই দেহ নিয়ে আর ঘরে ফিরবো না, আমরা তোমার চরণে দাসী হওয়ার জন্য এসেছি। তাই আমরা কি করব জানো? এই প্রাণ নিয়ে যমুনার জলে বিসর্জন দেব। আমরা সকল সুখ ত্যাগ করে, সংসার জ্বালা ত্যাগ করে তোমার চরণে এসেছি একটু শান্তির আশায়। তোমার চরণ যখন পেলাম না, গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও ব্রজবালা, আমি তোমাদের পরীক্ষা করছিলাম, এসো এসো। এই বলে কি করলেন? সবাইকে আহ্বান করলেন রাসমঞ্চে, আর জননী যোগমায়াকে আহ্বান করলেন, হে জননী যোগমায়া, তুমি একটা রাসস্থলী নির্মাণ করে দাও। জননী যোগমায়া ব্যতীত কোনো লীলা সম্পূর্ণ হয় না, আর হবেও না, বৃন্দাবনের লীলা। তাই ডাকছে, কোথা যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, দেবী ভগবতী, ব্রজলীলায় সহায়কারিণী যোগমায়া, যোগমায়া, একটি রাসস্থলী নির্মাণ করে দাও এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে। ভগবান পিতা রাত্রি, রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, মল্লিকা, বৃক্ষরন্ধ্র মনস চক্রে, চক্রে যোগমায়া উপাশ্রিতা, যোগমায়া
ভগবান লীলায় মত্ত হবেন। যোগমায়া রাস মন্দির নির্মাণ করে, রাস মঞ্চ নির্মাণ করে বললেন, গোবিন্দ তুমি লীলা করো, আমি দাঁড়িয়ে হয়ে রইলাম, যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে স্মরণ। এবার শতকোটি ব্রজগোপিনীকে রাসমঞ্চে ডেকেছেন। রাসমঞ্চে সবাই গিয়ে দাঁড়িয়েছে। এদিকে গোপিনীগণ কি করছে? রাসস্থলী সুন্দর করে সাজাচ্ছে। আর ভগবান শুনতে পেলেন বৃন্দাবনের ধুলায় কি যেন কাঁদছে। ছুটতে এলেন, কে কে গো, কে কাঁদছ? দেখলেন বৃন্দাবনের ধুলায় মদন ধুলায়িত, ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর বলছে, আমি আর নেই, আমি আর নেই, আমি আর নেই। মদন এসো। বলে, প্রভু গো, তুমি যখন ব্রজ গোপিনীদের লয়ে প্রবেশ করলে লীলা মঞ্চে, আমি তোমার উপর তখন অপেক্ষায় ছিলাম। আমি তোমার উপর 5টা বাণ নিক্ষেপ করলাম, একটা বাণও তোমার অঙ্গে লাগলো না। তাই তুমি আমায় ক্ষমা করো। মদন, তুমি জানো না আমার বামে কে দাঁড়িয়েছিল? তখন রাসস্থলীতে যখন দাঁড়িয়েছি, আমার বামে রাসেশ্বরী রামহারানী দাঁড়িয়েছিল, যে কামকে জয় করে আমাকে জয় করেছে। কামদেব মদনের সাধ্য কি আমাকে জয় করে? বলে, প্রভু গো, তুমি ক্ষমা করে তোমার চরণ তলে ঠাঁই দাও। বলে, তথাস্তু। বলে, দয়াময়, আজ যখন তুমি আমাকে জয় করলে, আজ থেকে তোমার নাম দিলাম, তুমি হলে মদন মোহন হরি। তা বাবা, এই রাসলীলাতে আমার ভগবান কামদেব মদনকে জয় করেছিল বলে এই রাসলীলার আরেক নাম হলো মদন বিজয়ী লীলা। মদন বিজয়ী লীলা, কামদেব মদনকে জয় করেছেন। এদিকে ব্রজবালাগণে কি করছে না? কাঞ্চন মণিগণ জনু নিরমাল, কাঞ্চন মণিগণ জনু নিরমাল, রমণী মণ্ডল সাজ। হরি 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 বল ধ্বনি। রামণী মণ্ডল সাজ, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। উলু ধ্বনি। ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার। ধীরবি জরিসনে চঞ্চল জলধর, ধীর বিজরি সারে চঞ্চল জলধর, রসবরী ক্ষয়নিবার। রসবড়ি ভৈরনে বা, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। রাধে রাধে। তাই আজ বৃন্দাবনে আমার ভগবান শ্রী গোবিন্দ শতকোটি ব্রজগোপিনী লয়ে রাসলীলায় মত্ত। মায়ের এবার একটু উলুধ্বনি করবেন। নাচতে নাচতে রায়ধনির শ্যামনগরের বামে এসে দাঁড়িয়েছেন। তখন শ্যামনগরে কি করছে? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি করছে? না না, আর বেশিক্ষণ নেই, যদিও মিনিট 15। রাধে, চলুন। রাধে। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে একটাই নিবেদন, আপনারা, আমি তো আর প্রতিদিন আপনাদের কাছে দুহাত পেতে ভিক্ষা চাইব না। এই হরি বাৎসরের জন্য আমি আপনাদের কাছে দুহাত পেতে ভিক্ষা চাইছি। আমার কমিটির বাবারা যাবেন আপনাদের কাছে, আপনারা প্রাণ ভরে দান করবেন। দানেই মোক্ষ লাভ, দানেই পুণ্য লাভ, আর একমাত্র দানেই সর্বসুখ পাওয়া যায়। জানেন তো, আমরা এই জগতে আমার করে ফিরি তো, কিন্তু আপনি একবার গোবিন্দ সেবায় 200 টাকা দান করে দেখুন না, আমার গোবিন্দ কোন দিক থেকে আপনাকে 400 টাকা ফিরিয়ে দেবেন, তার ডবল ফিরিয়ে দেবেন, আপনি বুঝতেই পারবেন না। তাই বেশি কথা বলবো না, আমার বাবারা যাচ্ছেন,
আপনারা দয়া করে দান করবেন। এই সুন্দর হরিবাসর জামমুনি সার্বজনীন কীর্তন সমিতি আগামী দিনে যেন আরও সুন্দর হয়, আরও শ্রীবৃদ্ধি হয়, এই হরিবাসরের অনেক ভক্ত সমাগম হয়, তাই আপনারা দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এইবারে আচ্ছা, সবাই সবার কাঁধেও একটু হাত দিতে হবে কিন্তু। হ্যাঁ, নাগরের তীরে এই কে নেবে? রান হেউলু ধ্বনি, নাচতে নাচতে রাই ধ্বনি এসেছে, তখন শ্যামনগর কি করছে? নাগর টেরে টেরে রয়ে রাই বয়ান, উলু ধ্বনি। নাগর টেরে টেরে রয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে রয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে রয়ে রাই বয়ান। আবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, রাধে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। বৃন্দাবনে রাসলীলা কইলাই আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইলাই আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইলাই আরম্ভ। তেরে তেরে রয়ে রাই বয়ান, ও নগর গোপিকারে কান্ধে বাহু দিয়া কুতূহলে, সবাই সবার কান্ধে হাত দেন। গোপিকারে কান্ধে বাহু দিয়া কুতূহলে, রাধে উলু ধ্বনি। আমার আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, সকল গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। তেরে রাধে রয়ে রাই ও বয়ান, নগর তেরে তেরে রয়ে রাই ও বয়ান। হস্তক বন্ধনে গোপী, হাত ধরতে হবে। এদিকে সবাই বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। তেরে তেরে নগর তেরে তেরে হরে রায় ও বয়ান। উলু ধ্বনি।
গোপী নাচে গাহে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। হ্যাঁ একটু তাল দেবেন তো? হ্যাঁ, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। তবে রে 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 উলুধ্বনি ও মায়া তবে রে 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 হরে রায় ও মায়া অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে। অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে কি বলছে? অন্তরিক্ষে, ও আচ্ছা আচ্ছা, সেই তো রাধারানী কেন বঞ্চিত হবে, এসো ওটাও থাক। উলুধ্বনি আমি তো ভুলেই গেছিলাম, রাধে। আবার অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে। তেরে তেরে হরে রায় ও মায়া তবে রে 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 হরে রায় ও মায়া রে 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 হরে রায় ও মায়া। রাধে। শ্যামনট বরসনে কলাবতীর ঘটা, সন্ন্যত বরসনে কলাবতীর ঘটা, শ্যামনট বরসনে কলাবতীর ঘটা, সন্ন্যত বরসনে কলাবতীর ঘটা। আহা নবজল ধরে জনু বিদ্যুতের ছটা, জল ধরো যেন বিদ্যুতের ছাটা, নবজল ধরে জনু বিদ্যুতের ছটা, জল ধরো যেন বিদ্যুতের ছাটা। তবে রে 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 হরে রায় ও মায়া তবে রে 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 হরে রায় ও মায়া তবে তেরে তেরে হরে রায় ও মায়া। রাধে। আচ্ছা আচ্ছা করছি আর 1 মিনিট। এমন সময় মাতা পার্বতী দাঁড়িয়ে হয়েছেন, তো রাসলীলা হচ্ছে, ওইদিকে মাতা পার্বতী যখন দাঁড়িয়ে হয়েছেন, আর আমার পাগলা বাবা ভোলানাথ কৈলাসে তিনি নিদ্রায় ছিলেন, তাই তো হঠাৎ যেই নিদ্রা ভঙ্গ হয়েছে, চোখ মেলে দেখছেন কি না পার্বতী নেই পাশে, ডাকছেন এই নন্দী। বাবা রাধারানীর রোল চেঞ্জ, দেখো নন্দী কে সাড়া দিচ্ছে, দেখো তোমাদের রাধারানী। এই নন্দী, ভেঙ্গি, ও নন্দীও তুই ভেঙ্গিও, এ বিড়ি সারা দিবি হ্যাঁ ভেঙ্গি, মা কোথায় জানি না। জানো না? না, দাঁড়ে বসে রইলে, হায় রে সারাক্ষণ নেশা করেই পড়ে রইলি দাঁড়ে, ভাব। হ্যাঁ একটু আধটু গাঁজা খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমিই জেনে নিচ্ছি। ধ্যান যোগে জেনে দেখলেন বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, আর সেই রাস মঞ্চের দাঁড়িয়ে হয়েছেন আমার পার্বতী। ভাবছে ভগবান রাসলীলা করছেন, আমি যাব না? হ্যাঁ আমিও যাব, সেই লীলা দর্শন করব। তাই রাখছে নন্দী রেঙ্গি, কাশি যা, হ্যাঁ কাশি, কাশি গিয়ে আমার জন্য 80 হাত শাড়ি আনবে, সেই শাড়ি পরে আমি নারী বেশ ধারণ করবো। ভেঙ্গে
কাশি থেকে 80 হাত শাড়ি আন। হ্যাঁ, মেয়ে এসে আমাকে দে, কেননা আমার একটু আধটু শরীর নয় তো, ইয়া বড় ভুড়ি। দেখেছেন যেখানে যেখানে আমার বাবার মন্দির আছে কেমন বসে থাকে, কানে ধুতুরা ফুল দিয়ে, হাতে কি থাকে ত্রিশূল, ত্রিশূলে আবার কি থাকে একটা ডুগডুগি। আর বাবার মন্দিরে কি থাকে, একটা ষাঁড় থাকে না? হ্যাঁ, এই যে আমার রাধে। তাই বলছে আয় ভৃঙ্গি, যা কাশি গিয়ে আমার জন্য 80 হাত শাড়ি এনে দে, শাড়ি পরিধান করে 80 হাত শাড়ি এনে ভালো করে পরিধান করছেন। শাড়িটা গুনে দাও, 80 হাত গুনে দাও শাড়িটা। না না না, 80 হাত। এইবার শাড়িখানা পরিধান করে ভোলানাথ বলছে আমিও যাবো বৃন্দাবনে, কিন্তু মেয়েরা কেমন হেঁটে দেখায় আমি জানি না। এই ভৃঙ্গি, মেয়েরা কেমন হাঁটে রে বাপ? দেখা দেখা দেখা, বাহ বাহ, ওইভাবে হাঁটে মেয়েরা কাকু, ওইভাবে হাঁটে। দক্ষিণ পা আগে। বাহ বাহ, মেয়েরা কোন পা আগে থাকে? মেয়েরা কোন পা আগে পড়ে? বাহ বাহ, ডান পা। বাহ, তুমি ক পেয়েছো? মায়েদের জিজ্ঞাসা করো কোন পা আগে পড়ে। আচ্ছা দেখ তো নন্দী, এই মেয়েদের মতো লাগছে আমাকে? হ্যাঁ, পুরো মায়ের মতো না? একদম মায়ের মতো লাগছে? হ্যাঁ, না না ঠিক আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু পার্বতী কি আমাকে চিনতে পারবে? কখন পারবে কি বল না বাবা? হ্যাঁ, একদম পারবে না। হ্যাঁ নন্দী, দেখ তো পার্বতী কি আমাকে চিনতে পারবে? একদম পারবে না। বাহ, তাহলে এবার আমি যাই বৃন্দাবনে। হ্যাঁ ভেঙ্গি, নন্দী, তোরা তো থাকবি কৈলাসে, দেখিস বাবা যেন আমার বুড়োর ষাঁড়টা ভালো থাকে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসি। বৃন্দাবনে চলেছে নিতাই গৌর হরি বল, উলুধ্বনি। দূর থেকে দেখছে পার্বতী দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভাবছে আবার কি আসে। হ্যাঁ, এমন হেলে দুলে নেচে নেচে আবভাব দেখে মনে হচ্ছেই যেন আমার ভাঙর গলা। হ্যাঁ, তো দেখি কাছে আসুক। দ্বারে এসেছে, বড় করে ঘোমটা দিয়ে বলছে ও দাঁড়ি। বলো বলো, দাঁড়ি বলো। বলছে একটু পথটা ছেড়ে দাও। পথ ছেড়ে দেবো? হ্যাঁ, আমি রাজ দর্শন করব। ওরে বাবা, আমি গোপী গো। গোপী? হ্যাঁ, কোন গোপী তুমি? আমি শ্বেত গোপী। শ্বেত গোপী? হ্যাঁ, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপী জানি, আবার শ্বেত গোপী? বৃন্দাবনে শ্বেত গোপীও আছে। তোমার স্বামীর নামটা বলো। সর্বনাশ, স্বামীর নাম কেউ মুখে ধরে গো? রাস আরম্ভ হয়েছে কখন? আরে অসতী হয়ে যাব না? তুমিও তো সতী রমণী। হ্যাঁ হ্যাঁ, স্বামীর নাম কেউ মুখে ধরে? তুমি বলো। আমার দাদা সতী, বাবা সতী। হ্যাঁ, সে তো আমি জানি। স্বামীর নাম? স্বামীর নাম আমি বলবো না। তা তুমি তো সতী রমণী, তুমি স্বামীর নাম ধরতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তা তুমি যদি খুব তোমার পারি। স্বামীর নাম বলতে পারো, তাহলে আমিও আমার স্বামীর নাম বলবো। বলবে তো? হ্যাঁ বলবো। ভোলানাথ ভাবছে পার্বতী তুমি তো আর আমার নাম মুখে নিতেই পারবে না, কেননা আমি তো তোমার স্বামী, তোমায় আমি চিনি, তুমি বড় সতী, মহাসতী। তা তুমি যদি স্বামীর নাম নিতে পারো তাহলে আমিও নেব। কই বলো দেখি, তুমি যদি বলো তাহলে আমিও বলবো। আমার স্বামীর নাম শিব, শম্ভু, শঙ্কর, আবার ওই
মহাদেব। যারা নেশা করে যারা নেশা টেশা করে তারা বলে হ্যাঁ। বম ভোলে। তাহলে তো আমাকে বলতেই হয়। তবে হ্যাঁ, আমি এমন করে বলবো না, আমি আকার ইঙ্গিতে বলবো, তোমাকে বুঝে নিতে হবে। বলে এমন তো কথা ছিল না গো। বলে হ্যাঁ, আমি বাবা অসতী হতে পারবো না তোমার মতো, স্বামীর নাম আমি মুখেই আনবো না। বলছে বেশ, স্বামীর নাম মুখে আনতেই হবে না, তাহলে তুমি আকার ইঙ্গিতেই বলো, আমি বুঝে নেব। পার্বতী মনে মনে ভাবছে, স্বামী তোমায় তো আমি খুব ভালো করে চিনি, তোমাকে দেখেই আমি বুঝতে পেরে গেছি আবভাব দেখি। তা কই বলো দেখি তোমার স্বামীর নাম। ও গোপী, ও গোপী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো শোনো, বলো। আমার স্বামীর নাম হলো, আমি মুখ কিন্তু তোমায় দেখাইনি, আমি এত বড় সতী, রমণীকেও মুখ দেখাতে লজ্জা পাই। বিশাল ব্যাপার। হ্যাঁ, আমি কত বড় সতী জানো? তাই বলছি শোনো, আমার স্বামীর নামের প্রথম অক্ষর হলো দন্তেন্ন, আর শেষের অক্ষর হলো মূর্ধন্য। দন্তেন্ন আর মূর্ধন্য। হ্যাঁ, এবার এর মাঝে কিছু দিতে হবে, সেটা আমা কি তোমরা। গো মা? নারায়ণ কি? ও গোপী, হ্যাঁ, তাহলে কি নারায়ণ? ওইটাই আমার স্বামী। ওরে বাবা, নারায়ণ লক্ষ্মী দেবী এসছে। কিন্তু আমি আমার যাকে তাকে মুখ দেখাই নাকি। পথ ছাড়ো, এ দাঁড়াও দাঁড়াও, আরে তো- পথটা ছাড়ো। তোমার যে চলন ভালো না গো। চলুন ভালো নয়। তোমার দক্ষিণ চরণ আগে পড়ছে যে। হ্যাঁ তো তাই তো, ভিঙ্গি তোমায় বলে দিই। ভেঙ্গি বলে দিয়েছে। না না, কেউ বলেনি। তাহলে মায়েদের জিজ্ঞাসা করো কোন চরণ মেয়েদের কি আগে পড়ে। মেয়েদের আগে তো বাম পা পড়ে। ভোলানাথ ভাবছে ভিঙ্গি তোমায় বললো এইভাবে হেঁটে যেতে, তাহলে আমি কেন ধরা পড়তে চলেছি? হ্যাঁ গো, কোন পা আগে পড়ে গো? মেয়েদের বাম পা। দেখেছো? হ্যাঁ, আমি কৈলাসে একবার ফিরি, তারপরে ভিঙ্গিকে দেখবো। এই যে দাঁড়ি, বলো। তোমার ভুল হচ্ছে। তাই? হ্যাঁ, তাই নয় তাই, তুমি দেখো, এই দেখো, যখন আমি হাঁটি আমার বাম পা সব সময় আগে পড়ে। তাহলে এবার পথটা ছাড়ো, দাও দাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, শোনো শোনো। হ্যাঁ ও গোপী, হ্যাঁ, তুমি তো সবে রাজমঞ্চে যাচ্ছ, দাও। তা তোমার কানে কানে এমন একটা কথা বলে দেবো। আমার কানে? হ্যাঁ, না না না, আমি পরস্ত্রীকেও ছুঁই না। কিন্তু তোমার কানে কানে বলে দিলে স্বয়ং রাধারানী অপেক্ষা কৃষ্ণচন্দ্র তোমাকে খুব ভালোবাসবে। সত্যি বলছো? সত্যি। সেই কথা আমি রাসমঞ্চে গিয়ে বলবো? হ্যাঁ, বললে রাধারানীকে রেখে গোবিন্দ আমায় ভালোবাসবে? আগে বলো। শোনো শোনো তবে। কি ব্যাপার, কি ব্যাপার? যা যাক, যখন দেখেই ফেলেছো আমি এইভাবেই যাব। একবার দাঁড় ছেড়ে দাও তো পার্বতী। হবে না কেন? হে, আরে আমি তো তোমার স্বামী, তুমি তো আমায় চেনো। বড় আশা নিয়ে কৈলাস থেকে এসেছি, এই ভোর রাতে ছুটে এসেছি। দাও 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 দাও। দেবে না তো? না। বেশ, এই রাসলীলার উপর অভিশাপ দেব। প্রাণ গোবিন্দই আমার। সকলে কিছু অন্তরে বুঝতে পেরে বাইরে এসে বলছে, ভোলানাথ বৃথা কেন ক্রোধ করো, ফিরে যাও তুমি কৈলাস ধাম। বলছে প্রভু গো, এই লীলা যখন আমার ভাগ্যে দর্শন হলো না, তাহলে এই লীলার উপর অভিশাপ দিলাম। আগত কলিযুগে যেখানে যেখানে রাসলীলা হবে, সেখানে সেখানে নারী পুরুষ উভয় একত্রে বসে করবে মধুর মধুর রাসলীলা দর্শন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। আর প্রভু, আমি তোমাকেও অভিশাপ দিলাম, আগত কলিযুগে তুমি নিজেই এই প্রেম রস প্রতিটি জীবের দ্বারে দ্বারে বিতরণ করবে। গোবিন্দ বলল তথাস্তু হে ভোলানাথ, আমি তোমাকেও অভিসম্পাত করলাম। আগত কলিযুগে তোমার অভিশাপ মতো ব্রজগোপীদের প্রেমঋণ শোধ করার জন্য আমি তো যাব কলিযুগে ওই ধরা পড়ে গৌর রূপে, আর প্রতিটি জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো রাধে বলে। আর তোমাকেও কি অভিশাপ দিলাম, আগত কলিযুগে আমার আগে তুমি যাবে ধরা পড়ে, তুমি হবে শান্তিপুরের বাগলা গ্রামের অদ্বৈতাচার্য।
শান্তিপুরের বাগলাগামের অদ্বৈত আচার্য দেখবেন, আমার গৌরহরির যে পঞ্চতত্ত্বের ছবি আছে সবচেয়ে বৃদ্ধ, এত বড় বড় দাড়ি, পাকা চুল মাথায়, তিনি হলেন বৃদ্ধ অদ্বৈত আচার্য। তিনি স্বয়ং ভোলানাথ, তিনিও এসেছেন। তারা তো সবাই এসেছে গো ব্রজে, যারা ব্রজে ছিল তারাই তো নদে এসেছে। তাই আজ হ্যাঁ দিচ্ছি একটু পরে। তাই বাবা এমন সময় আমার পাগলা বাবা ভোলানাথ অভিশাপ গ্রহণ করে চলে গেলেন। এদিকে রাসস্থলিতে ব্রজগোপিনীগণ গিয়ে দাঁড়িয়েছেন, সবাই ব্রজগোপিনীগণের মাঝে প্রাণ গোবিন্দ গিয়ে দাঁড়িয়েছেন। এবার গোবিন্দ হঠাৎ দেখছেন গোপিনীরা নাচছেন, কিন্তু তেমনভাবে পারছেন না। বলছে রাই দাঁড়াও, এইভাবে নাচলে হবে না, একটু বাজি রেখে নাচতে হবে। বেশ তাই বলো। শোনা শোনা, ও মোর চাঁদ বদনি ধনী নাচো না দেখি, আরে কি চাঁদ মুখ, তা তা থইয়া থইয়া তিনিকিটি নাগ ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি লাগে ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি নাগ ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি লাগে ঝিনি ঝা, তিনিকিটি নাগ ঝিনি ঝা, তিনিকিটি লাগে ঝিনি ঝা, বাজে তিনিকিটি নাগ ঝিনি ঝা, বাজে তিনিকিটি লাগে ঝিনি ঝা, তিনিকিটি 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 নাগ ঝিনি ঝা, বাজে তিনিকিটি 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 লাগে ঝিনি ঝা, তিনিকিটি 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 লাগে ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি লাগে ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি লাগে ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি লাগে ঝিনি ঝা। রাই তোমার এই নাচ হচ্ছে না, একদম হচ্ছে না, বাজি রেখে নাচতে হবে। শোনো, তুমি যে নাচবে তোমার তাল দেবো আমি। বলছে কি তাল? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, 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 ভূমিতে ধনুর মতো করে এঁকে দেব, সেই ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। আরে হে ধনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, 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 তা তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তিনিকিটি লাগে ঝিনি ঝা, ঝা, ঝা। বলছে শোনো রাই, এইভাবে তোমাকে নাচতে হবে, আর অবশ্য একটা বাজিও রাখবো। তাল যখন দিয়েছি বিষম সংকট, তো তুমি নাচবে, বাজিও তো একটা রাখতেই হয়। কি বাজি রাখি, কি বাজি রাখি? হ্যাঁ, বাজিটা হলো হারিলে কারিয়া লব বেসর কাচলি। এই যে বেসর কাচলি কি জানেন মায়েরা বাবারা? বৃন্দাবনের প্রকৃত যারা ব্রজমাই এখনো বৃন্দাবনে গেলে দেখবেন আমাদের মতো শাড়ি পরে না, কিন্তু কি করে তলায় একটা ঘাগরা আর বুকে একটা বসন অঞ্চল, যেটাকে বলা হয় বেসর কাচলি। গোবিন্দের সাহস খানা দেখো, বলছে হারিলে কারিয়া লব বেসর কাচলি, হারিলে কারিয়া লব বেসর কাচলি, জিতে গেলে কি দেবে? বলছে শোনো শোনো রাই, আহা জিনিলে তোমায় দেব মোহন মুরলি, ঝিলিলে তোমায় দেব মোহন মুরলী, তুমি জিনিলে তোমায় দেব মোহন মুরলি, ঝিলিলে তোমায় দেব মোহন মুরলি, জিনিলে তোমায় দেব। মোহন আর তা তা থইয়া থইয়া তিনিকিটি নাক জিনিস, তা তা তিনিকিটি নাকি দিলি যা, তা তা থইয়া থইয়া তিনিকিটি লাগে ঝিনি ঝা, ঝা, ঝা। বলছে বাজিও রাখলাম, এবার রাই নাচো নাচো, ওঠো। পারবে না কেন? তোমাকে নাচতেই হবে। নাচো 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 বলছি, ওঠো। হ্যাঁ নাচতে হবে, বাজি দিয়েছি, তাল দিয়েছি, আর নাচো। আমি বিষম শঙ্কর তাল দেব বংশীতে। সখীগণ বলছে একদম নাচবি না, বস। সারা জীবনে তোকে নাচিয়ে গেল, তুই নেচেই গেলি। আমরা যদি বলি তবে তুই নাচবি। চতুরের শিরোমণি, কি আনন্দ দেখো না, বলবে রাইধনী অমনি নেচে দেবে।
না না, ওটি হচ্ছে না। আলাভোলা গোয়ালিনী পেয়ে তুমি সারাটা জীবন তাকে ঠকিয়েছো। তবে আজ আমরাও তোমায় কিছু শোনাবো, তারপরে নাচবে। দেখবো আজকে রাধারানী ভালো নাচে না তুমি ভালো নাচো। বলছে আমি আমি আবার কোথা থেকে এলাম? বলি মা, রায়ধনীকে নাচাবে আর আমরা তোমাকে নাচাবো না, ছেড়ে দেবো ভাবছো? বাঁকা শাম, তোমাকেও নাচিতে হবে। শাম, তোমাকেও নাচিতে হবে। শাম, তোমাকেও নাচিতে হবে। বাঁকা শাম, তোমাকেও নাচিতে হবে। দ্রিকে দাছে না খেটা থো গুরগুরু লাগছিনি ঝা। রিগিলা ঝনা খেটা থোকর দ্রিকে দাছে না খেটা থো গুরগুরু লাগছিনি ঝা। রিগিলা ঝনা খেটা থোকর কো নাচনি ঝা। থো গুরগুরু লাগছিনি ঝা। থোকর কো নাচনি ঝা। বাজে থো গুরু লাগছিনি ঝা। বাজে ঠোকর নাচনি ঝা। বাজে লাগছিনি 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 ঝা। বাজে বাজে লাগছিনি 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 ঝা। বাজে লাগছিনি 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 ঝা। দ্রিকে দাছে না খেটা থো গুরু লাগছিনি ঝা। দ্রিকে দাছে না খেটা থো গুরু লাগছিনি ঝা। দ্রিকে দাছে না খেটা থো গুরু ঝা। শোনো, আর আমরা যখন বলবো তখন নাচবে, তার আগে নয়। শোনো, ও হে শ্যাম সুন্দর, ভাবছোটা কি? রাইধনী একা নাচবে? তোমাকেও নাচতে হবে। আর তুমি যেন কি তাল দিয়েছো? বিষম শঙ্কর না রাই? বিষম শঙ্কর তাল দিয়েছে। শোনো, আমরাও তোমাকে তাল দেবো। এই যে তোমাকেও তাল দেবো। তুমি যেমন রাইধনীকে দিয়েছো, তোমাকে কি তাল দেবো? শোনো, আর যদি হেরে যাও তার জন্য একটা বাজিয়ে দেব। কি বাজি জানো? আগে শোনো, তুমি নাচবে, তোমার নানরিবে গন্ড মুন্ড নপুরের করা। নানরিবে গন্ড মুন্ড নপুরের করা। শোনো, নানরিবে গন্ড মুন্ড নপুরের করা। নানরিবে গন্ড মুন্ড নপুরের করা। নানরিবে গন্ড মুন্ড, তোমার গলাটাও নড়বে না, নপুরের করাই। নানরিবে গন্ড মুন্ড নপুরের করা। নানরিবে বনমালা, নানরিবে বনমালা। বুঝিব বড়াই। নানরিবে বনমালা বুঝিব বড়াই। নানরিবে গন্ড উলুধ্বনি। নপুরের করাই। নানরিবে গন্ড মুন্ড নপুরের করাই। শোনো, এই যে তুমি নাচবে, কিন্তু তোমার গন্ডমুন্ড নুপুর নড়বে না, চরণের নুপুর নড়বে না, গন্ডমুন্ড। ও আচ্ছা, তুমি তো রাইধনী। শোনো, ঠিক বলছি না? হ্যাঁ, শ্যাম সুন্দর রাইধনীকে যেমন বলেছ ঠিক তেমনি তোমাকে বলছি। আর শোনো, তুমি যে নাচবে, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডল। ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডল, ছোট ছোট কুণ্ডল পড়ে আছে, মকরাকৃতি কুণ্ডল, সেটাও দুলবে না। আর না নড়িবে নাসার মতি, নাসার মতি নয়নের পল। নয়নের বলে এইভাবে কেউ নাচতে পারে? হ্যাঁ, তোমরা যে নাচাচ্ছ আমাকে একটা একটা স্থির কিছু বলো। গন্ডমুন্ড মানে মাথা নড়বে না, গলা নড়বে না, চরণের নুপুর নড়বে না, এমনকি আমার কর্ণের কুণ্ডলটাও নড়বে না, একটা ছোট্ট কুণ্ডল তাও নড়বে না, সেটাও মেনে নিলাম। কিন্তু চোখের তারাও নড়বে না। তা আমি কি এমনভাবে শুধু দাঁড়িয়েই নাচবো? এমনভাবে দাঁড়িয়ে নাচ আছে বুঝি? বলে হ্যাঁ, তোমাকে নাচতে হবে। বলছে সর্বনাশ, বড় কঠিন তো তোমরা, তোমাদের মনে কি দয়া মায়া নাই? বলে আছে তো। ও গোবিন্দ, কি তাল দেব? শোনো, উদ্ভট তালেতে যদি হারবন মালি। উদ্ভট তালেতে যদি হারবন মালি। কি কি বললে? উদ্ভট। ভালো তাল, ভালো তাল। হ্যাঁ বাবা, জীবনে তো শুনি নাই গো।
এই তালে এবার নাচতে পারবো? কেমন ছন্দ গো? 4-4 ছন্দ। 4-4 8-6 9-9 4-4-6 এই হচ্ছে ছন্দ। সর্বনাশ, দারুণ এইভাবে ছন্দ। ছন্দ এই নাচে কি আমি নাচতে পারবো? বলছো হ্যাঁ, উদ্ভট্ট তালে, উদ্ভট্ট তালেতে যদি হারব মালি, উদ্ভট তালেতে যদি হারব তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করো তালি। রাধে তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি। আর দ্রিগে গাছে না খেটা, ঝাদ্রিধা ঝ্রিগিধা ঝেলা খেলা দোগুলো লাগদি যা, ঝ্রিগিধা ঝেলা খেলা দোগুলো লাগদি যা যা যা। বলছে বেশ, আর কি আছে তোমাদের মনে বলো? বলছে এই যে তুমি বুঝি একাই তাল শিখেছো, আমরা কেউ জানি না, আমাদেরকে কি বাজাবে একটু শুনে নাও। ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ। বিশাখা মৃদঙ্গ বাজাও বিশাখা, বাজাও বাজাও, বাহ। আরে সুচিত্রা বাজায় সপ্তস্বরা, সপ্তস্বরা। আচ্ছা, এই তো সুচিত্রা, বাজাও দেখি সপ্তস্বরা। বাবা বাবা। আরে রাই দেখে রঙ্গ, রাই দেখে রঙ্গ। এই, বিশাখা, এই সুচিত্রা, তোরা একটু বাজিয়ে দেখিয়ে দে, গোবিন্দ বুঝতে পারছে না তালটা কেমন। দাঁড়া, উদ্ভট্ট তালটা, উদ্ভট্ট তালটা, উদ্ভট্ট তালে যদি হারাবো না মানে চূড়াবাসী কেড়ে নিয়ে দেবো করো তালি বলেছি তো, তা কেমন তাল শুনতে চেয়েছে। চলো একটু বাজাও। সর্বনাশ, এই একটা তাল আর ওই একটা গান, হ্যাঁ, এই আ করে চিৎকার করে এটা গান, আর এই যে আর মতন বাজাচ্ছ, কোনো কিছু মাথা মুন্ড নাই, এইটাই তাল, এই তালে আমি নাচবো? নাচতে হবে বলে জুলুম করছে বুঝি। হুম? এই যে যার মতো চেঁচাবে, কোনো তাল নেই, এইভাবে নাচা যায়? ললিতা বলছে তোমাকে নাচতে হবে শ্যামসুন্দর, সারা জীবন তুমি রাইধনীকে নাচিয়ে এসেছো, আজকে তোমাকেও নাচতে হবে। আর বাজিটা যেন কি রাখবো? আই চিত্রা, বল না বাজিটা কি রাখবো? হ্যাঁ বলো বাজি বলি, তাই বলি, বলো বলো। শোনো এ গোবিন্দ, উদ্ভট তাল তো দিয়েছি, আর একটা বাজিও রাখি, তারপরে না হয় নাচবে। শোনো, যদি জিনো রাইকে দেব। হ্যাঁ কি? যদি জিতে যায় রাইধনী দিয়ে দেবে? হ্যাঁ। বাহ বাবা, রাধে হাত। বাহ বাহ, যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী। বলে বাহ, রাইধনী দিয়ে তোমরা চরণের দাসী হবে। আর যদি হেরে যাই, বলে নইলে কারাগারে রাখিব, রাখিব দুঃখিনী শুনে হাসি, দুঃখিনী শোনে হাসি। রাধে। বলছে তাহলে এবার নাচো শ্যামসুন্দর। বলে ওই যে বাজি রাখলে তা আগে রাই নাচুক। বলছে গোবিন্দ বাজি তো রেখেছি, আরো একটা কথা আছে আমাদের অন্তরের, জানো তো? বলি? বলে বলো। বলে গোবিন্দ হে, তুমি হারো কিংবা যেত, একটা জিনিস আমার কাছে পাবেই, একটা জিনিস আমরা সবাই তোমার চরণে দেব। বলছে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটা, এই গানটা গাইতো আমার খুব প্রিয় একজন মানুষ। রাসে অনেক কীর্তনিয়াই গায়, আমি কাউকেই অপমান করব না, সবাই আমার প্রণামযোগ্য, আমি সবার ছোট। কিন্তু এই গানটি যিনি গাইতেন, জানি না তার মতন পারবো কিনা, কীর্তন সম্রাজ্ঞী অর্চনা দাস, আমার শাশুড়ি মাতা। 9 বছর হলো তিনি পরলোক গমন করেছেন। আর আমার গুরুমা এখন বর্তমানে নবদ্বীপে সুধারানী গোস্বামী, আমার পরম প্রিয় একজন মানুষ। প্রথমেই তো বাবারা বললেন ওনার আসর, জানি না কতটুকু গাইতে পারলাম, কি করলাম। তার চরণে সবটাই সমর্পণ করেছি, আপনাদের কাছে অর্পিত করেছি এই প্রাণ। আমার নিবেদন আপনারা গ্রহণ অবশ্যই করবেন, কখনোই দূরে ঠেলবেন না, জানি। তাই এই যে গানটি গাইব, এই গানটা কিন্তু আমার মা খুব সুন্দর গাইতেন। বলতেন গোবিন্দ গো
এই জীবনে তোমার চরণে কিছু দিতে পারিনি আমরা, জানি না কখনো পারবো কিনা, তবে একটা বস্তু তোমাকে দেবো, জানো তো? তুমি হারো কিংবা যেত, তোমায় কি দেবো জানো? বলছে কি দেবে? বলে প্রভু তোমায় হেম কমলে, হেম মানে সোনা আর কমল মানে পদ্ম ফুল, মধু পিয়াবো, হেম কমলে মধু পিয়াবো। হে গোবিন্দ তোমরা জানবে আর আমরা জানবো, হেম কমলে মধু পিয়াবো, তুমি জানবে আর আমরা জানবো, হেম কমলে মধু পিয়াবো। হে গোবিন্দ তুমি জানবে আর শুধু আমরা জানবো, আহা আর তো কেহ জানবে না গো, তুমি জানবে আর আমরা জানবো, আহা আর তো কেহ জানবে না গো, তুমি জানবে আর আমরা জানবো, হেম কমলে মধু পিয়াবো। গোবিন্দ বলছে ব্রজবালাগণ আমি জনম জনম তোমাদের চরণের কেনা দাস, তোমরা এমন করে বললে হবে কি কখনো তোমাদের ছেড়ে থাকতে পারি? রাই মনে বড় স্বাদ, একটু নাচো তো দেখি, তোমার নাচ দেখি আজ আমার মন প্রাণ ধন্য করি। প্রাণ গোবিন্দ শতকোটি কৃষ্ণ রূপ ধারণ করে শতকোটি ব্রজবালার মনোবাসনা পূর্ণ করে এবার বলছে রাই একটু নাচো। তাই রাই ধ্বনি নাচছেন কেমন ভাবে, এই গানটাও মা গাইতো। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায়, ও কি আরে ধ্বনি ঠামকি ঠামকি চলি যায়, উলু ধ্বনি আরে ধ্বনি ঠামকি ঠামকি চলি যায়। আবার আর নয়নে ফিরে ফিরে বধূ পানে চায়, আর নয়নে ফিরে ফিরে বধূ পানে যায়, আর নয়নে
চলে যায় ওকে আরে ধনী ধমকে তোকে চলে যায় উলুধ্বনি আজ মদন ভুজঙ্গে রাইকে বিন্ধিল মদন ভুজঙ্গে মদন ভুজঙ্গ মানে শ্যামের বাসি গো রাইকে বিন্ধিল তাই আহা ঢলে পরে কৃষ্ণের গায় আরে ধ্বনি ধুলি পড়ে কৃষ্ণের গায় আরে ধনী থমকি ঠা ওকে চলে যায় ওকে আর ধনী সবকে খাবকে চলে যায় ওকে ধনী সবকে খাবকে চলে যায় ওকে আরে ধনী সবকে খাবকে চলে যায় কৃষ্ণ ধনন তরি রাইকে কোলে করি কৃষ্ণ ধারণ তরি রাইকে কোলে করি চুম্বনে বিষ করু পান হারি ধ্বনি চুম্বনে বিষ করু পান আরে ধরে থমকি ঠা মকি চলি যায় বলো ধ্বনি আরে ধরি খাবকে খাবকে চলে যায় ওকে আরে ধরি খাবকে খাবকে চলে যায় ওকে আরে ধরি খাবকে খাবকে চলে যায় যেমন বলে শ্যামনগর তেমনি নাচন রায় নাচে মুরলিল কায়াসা পানে চাই পানে চায় সবাই বলে রায়ের জয় নগর হারিলে নগর হারিলে দুঃখিনী কহে গভী মণ্ডলী হাসা মণ্ডলী হাসালে আই ধর 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 আই বাঁশি দাও বাঁশি আরে লুকিয়ে রাখছো কেন দাও। গোবিন্দ বলছে আমার বাঁশি তোমরা কেউ কেড়ে নিও না আমি জানি আমি ভালো নাচতে পারবো না রায়ধনী ভালো নেচেছে তাই বলে এমন করে আমার বাঁশি নিও না রাধারানী বলছে ওরে তোর আমার বধূকে ছেড়ে দে বলছে না 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 ছাড়বো না তো এমন ভাবে হ্যাঁ একা নাচতে পারবে না তোর সঙ্গে নাচুক বলছে না 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 এমন ভাবে তো নয় আজ শ্যাম সুন্দর বলছে দেখো আমি তো নাচতে জানি না সকালবেলায় নবলক্ষ ধনুর পাল নিয়ে মাঠে চলে যাই হাই হুর হাট 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 আবার সন্ধ্যাবেলা ফিরি ওই একই হাই হুর হাট 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 আমি নাচটা কখন শিখলাম সখাদের নিয়ে খেলা করি আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি পরাজয় স্বীকার করছি বেশ তবে রায়ধনীর বামে গিয়ে আজ দাঁড়াও তাই হবে শ্যামসুন্দর গিয়ে দাঁড়ালেন রায়ধনী শ্যামের বামে গিয়ে দাঁড়িয়েছেন সবাই মিলে যুগল লিখব সবাই উলুধ্বনি জয়ধ্বনি রাধে আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া উলুধ্বনি রাধে রাধিকার সানে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া উলুধ্বনি রাধে সুন্দর সুন্দর কথা কইয়া রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া তাই আজ ভ্রমরে বলে আই ভ্রমণে
করি গো ও ময়ূরী আমরা গুনগুনিয়ে নৃত্য করি চলো হে তার পাশেতে গুনগুনিয়ে নৃত্য করি চলো হে তার পাশেতে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা